হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল নজরুল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলার আবাস যোজনার কথা, যে প্রকল্পের আওতায় বাংলার মানুষ ঘর তৈরি করার জন্য 1,20,000 টাকা পেয়ে থাকেন। তো কিভাবে এই প্রকল্পের আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলা হয়েছে যে কি কি কাগজপত্র লাগবে। তো কি কি কাগজপত্র লাগবে, এখানে 1 নম্বর পয়েন্ট বলছে আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, তারপর 3 নম্বর বিপিএল লিস্টে নাম থাকতে হবে, 4 নম্বর হচ্ছে জব কার্ড থাকলেও আবেদন করতে পারবেন, তারপর 5 নম্বর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 6 নম্বর ইনকাম সংশয়পত্র লাগবে, ইনকাম সার্টিফিকেট। তারপরে 7 নম্বরে বলছে ইকোনমিক্যাল ওয়ার্কার্স সেকশন মানে EWS, এই সার্টিফিকেট লাগবে, না থাকলে অসুবিধা নেই। তারপর 8 নম্বরে বলছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানে আপনার যে বসবাসের সার্টিফিকেট। আচ্ছা, তারপরে কারা কারা আবেদন করতে পারবেন। তো নাম্বার 1-এ বলা হয়েছে, 1 নম্বরে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর 2 নম্বর বলা হয়েছে, এখানে দেখতাম 1 নম্বরে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। তারপরে 2 নম্বরে বলা হয়েছে যেসব ব্যক্তিদের কোনো পাকা বাড়ি নেই, যারা কাঁচা ঘরে বাস করেন, তাদের এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তারপর 3 নম্বরে বলা হয়েছে যেসব ব্যক্তির বাৎসরিক আয় 1 লক্ষ টাকার নিচে, তারা আবেদন করতে পারবেন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে যে বিপিএল রেশন কার্ড থাকলে অগ্রাধিকার পাবেন। তারপরে 5 নম্বরে বলা হয়েছে জমির দলিল অথবা রেকর্ড থাকতে হবে। 6 নম্বরে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারপরে বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন টাকা কিভাবে পাবেন। টাকা কিভাবে পাবেন, তো 1 নম্বরে বলা হয়েছে যে বাংলার আবাস যোজনার আপনার নামে ঘর পাস হলে দেওয়া হবে। তারপরে এখানে 2 নম্বরে বলা হয়েছে তারপর 2 নম্বরে বলা হয়েছে যে প্রথম কিস্তিতে 45,000 টাকা, তারপরে দ্বিতীয় কিস্তিতে 45,000 টাকা, তারপর তৃতীয় কিস্তিতে 30,000 টাকা, অর্থাৎ মোট 1,20,000 টাকা পাওয়া যায়। তারপরে বলছে যে আবেদন কিভাবে করবেন। তো আবেদন করার জন্য কি করতে হবে, এখানে বলা হচ্ছে যে বাংলার আবাস যোজনার প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিসে অথবা আপনার পঞ্চায়েত অফিসে, অথবা আপনি যদি শহরে বাস করেন সেক্ষেত্রে আপনার পৌরসভা অঞ্চলে যোগাযোগ করতে হবে এবং একটি নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সহ জমা দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা।